আচ্ছা, ঠিক এবার কোনো প্রবলেম হবে না। ওকে, দেখা যাচ্ছে। একটু ঠিক করেন তো, এটা করে দেন একটু আমি। ওকে, এবার বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পরে চলে যাই। একটু ছোট করে নেই। ওকে, তো আসলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ফুল এডারে। তো ফুল এডারে আবার চলে যাই। আচ্ছা, কই ফুল এডার, ফুল এডার, ফুল এডার, ফুল এডার, ফুল এডার, ফুল এডার, এই তো ডায়াগ্রাম। তো আসো, আমরা এখানে কি করছিলাম? আমরা হচ্ছে এখানে ক্যারি ইনপুট, ক্যারি আউটপুট এগুলো দেখতেছিলাম। আচ্ছা, তাহলে আমি বলছিলাম হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি আই, আর আউটপুটে বলছিলাম হবে কি, এটা হবে এস, এটা হবে সিও। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা আই থিঙ্ক ক্লিয়ার হইছো। তো এরপরে আসো আমরা এটার ট্রুথ টেবিলটা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য। আমি যেভাবে বুঝাচ্ছি বা যেভাবে লিখতেছি তুমি ওভাবে কিন্তু লিখবা। তো আসলে ট্রুথ টেবিলটা কি হবে বা সত্য সারণীটা কি হবে? ট্রুথ টেবিল দেখো, ট্রুথ টেবিলের মধ্যে দেখো আমাদের ইনপুট কয়টা ছিল? ইনপুট ছিল তিনটা, একটা এ, একটা বি, একটা সিআই। আর আউটপুট ছিল হচ্ছে একটা এস আর একটা সিও, মানে ক্যারি আউটপুট। আমরা এই তিনটা যেহেতু ইনপুট আর দুইটা যেহেতু আউটপুট, টোটাল কয়টা? টোটাল হচ্ছে পাঁচটা। তার মানে আমার এই পাশে ইনপুটে বসবে, ইনপুট এখানে এ বসবে, ঠিক আছে, এখানে বি বসবে, এখানে সি বসবে, এটা এখানে দিয়ে দিলাম সিও, আর হচ্ছে এস বসবে এখানে, সি বসবে এই জায়গাতে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের ট্রুথ টেবিলের প্রথম লজিক চলকগুলা। এখন আসো আমরা জিরো ওয়ান গুলাকে হিসাব করব। আমরা সবাই জানি জিরো ওয়ান কিভাবে করতে হয়। প্রথমে দিবে একটা জিরো, তারপর একটা ওয়ান, তারপর একটা জিরো, তারপর একটা ওয়ান, তারপর একটা জিরো, তারপর একটা ওয়ান, তারপর একটা জিরো, তারপর একটা ওয়ান। ঠিক আছে, এটা আমরা আগেও শিখছিলাম যে কিভাবে করতে হবে। প্রথমে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এইভাবে আসতে থাকবে। এরপর কি হবে? এরপর হবে তোমার হচ্ছে, এরপর তোমার হচ্ছে হবে দুইটা জিরো দুইটা ওয়ান, এখানে দুইটা জিরো দিয়ে দিবা, দুইটা ওয়ান হবে, দুইটা জিরো দিয়ে দিবা, আবার দুইটা ওয়ান হবে, দুইটা জিরো দুইটা ওয়ান, শেষ। এরপরে কি? এরপরে হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান, এক দুই তিন চার, এক দুই তিন চার, চারটা জিরো চারটা ওয়ান। এই হলো মোটামুটি আমার ট্রুথ টেবিল। ঠিক আছে, ভালো মতো একটু খেয়াল করবো। এখন আসো এই ট্রুথ টেবিল দিয়ে আমরা এখন আউটপুটে চলে যাব। আউটপুটে কি পাবো? প্রথমে দেখো, তিনটা জিরোকে তুমি যদি যোগ করো, তিনটা জিরোকে তোমাকে যোগ করতে দিল, তো তিনটা জিরোকে যোগ করতে দিলে আমি প্রথমেই পাবো হচ্ছে যোগফল পাবো হচ্ছে, আমি একটু চেঞ্জ করে দেই, এটাকে পাশে দেবো, এটাকে পাশে দেবো। তোমরা পরীক্ষার খাতার মধ্যে এইভাবে দিবা, সামটাকে রাখবা একদম শেষে আর ক্যারিকে রাখবা সামের বাম পাশে। ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। তাহলে আমি জানি যে যদি আমি জিরো 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 তিনটাকে একসাথে যোগ করে দেই, তাহলে আমি যোগফল পাবো হচ্ছে জিরো, যোগফল জিরো। ঠিক আছে, ক্যারি কত থাকবে? ক্যারিও জিরো থাকবে, হাতে কিছু থাকবে না। আবার জিরো জিরো ওয়ান কে তুমি যদি যোগ করে দাও, তাহলে আমি যোগফল পাবো হচ্ছে ওয়ান, আর আমার ক্যারি থাকবে হচ্ছে জিরো। তাই তো? আচ্ছা, আবার পরেরটা আসো, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান জিরো কে যোগ করে দিলে যেহেতু একটা ওয়ান আছে, যোগফল হচ্ছে ওয়ান, আমার ক্যারি হবে জিরো। এরপরের লাইনে আসো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান এখানে দুইটা আছে। আচ্ছা, দুইটা ওয়ান কে যোগ করলে কি হয়? দুইটা ওয়ান কে যোগ করলে আমরা জানি যে একটা সাম হয় জিরো, ক্যারি হয় ওয়ান। ঠিক আছে, এগুলো আমাদের 3.1 এর পড়া ছিল, এই জন্য আমি ডিপলি কিছু বলতেছি না। এরপর আসো ওয়ান জিরো জিরো, তো ওয়ান জিরো জিরো কে যোগ করলে আমি পাবো হচ্ছে তোমার ওয়ান সাম, ক্যারি পাবো হচ্ছে আমি জিরো। এরপরে লাইনে আসো, ওয়ান
0 1 দুইটা 1 আছে, তো দুইটা 1 থাকলেই হচ্ছে আমার যোগফল হবে হচ্ছে 0 আর আমার ক্যারি হবে হচ্ছে 1। তারপরে আসো পরের লাইনে 1 1 0 আবার দুইটা 1 আছে, তার মানে আমার যোগফল সাম হবে হচ্ছে আমার 0 আর আমার ক্যারি হবে 1। এরপরে আসো হ্যালো লাস্টের জায়গায় তিনটা 1 আছে, তো তিনটা 1 থাকলে কি হবে, ভাইয়া তিনটা 1 থাকলে আমার সাম 1 হবে ক্যারি কে 1 হবে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কে বলো। একটু ভিডিওটা এই মিউট করে ফেলো, হ্যাঁ অডিও মিউট করে ফেলো একটু কষ্ট করে, প্রতাপ অডিও মিউট করে ফেলো। আচ্ছা, তো দেখো আমি আবার একটু প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখানে ইনপুট কয়টা, ইনপুট তিনটা, এ বি সি আই, তিনটা ইনপুট। সি আই কি হবে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে আসতে থাকবা। বি তে কি হবে, দুইটা 0 দুইটা 1 করে করে যেতে থাকবে। এ তে কি হবে, চারটা 0 চারটা 1 করে করে হবে। এরপরে কি করবা, সবগুলোকে নরমালি যোগ করে দিবা। 0 0 0 যোগ করলে পাবো কি, যোগফল পাবো হচ্ছে 0, আমার হাতে থাকবে 0। 0 0 1 যোগফল পাবো হচ্ছে আমি 1, হাতে থাকবে 0। তার মানে এইখানে শর্টকাটটা কি দেখো, শর্টকাটটা হচ্ছে যদি তোমার একটা 1 থাকে তাইলে তোমার যোগফল 1 হবে আর হাতে থাকবে হচ্ছে 0। আর যদি তোমার দুইটা 1 থাকে তাহলে যোগফল হবে তোমার 0, হাতে থাকবে হচ্ছে 1। আর যদি তোমার তিনটা 1 থাকে তাহলে যোগফল হবে 1, হাতে থাকবে 1। ঠিক আছে, এই তো এই তিনটাই তো, তাই না? আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো সত্যক সারণীর পর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে লজিক্যাল যে ইকুয়েশন আছে এবং লজিক্যাল সার্কিট, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, ইকুয়েশন সার্কিটের ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি ইকুয়েশন সার্কিটের জন্য। আচ্ছা, এটা সরাই ফেলি, আমার এগুলা লাগবে না, যখন লাগবে তখন আমি নিয়ে আসবো, এগুলো আমার লাগবে না। এটা এ, এটা বি, আচ্ছা থাক, সাইডে থাক, সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রথমে কি বের করতে হবে, প্রথমে হচ্ছে আমরা যেহেতু ইকুয়েশন বের করব আমাদেরকে সাম বের করতে হবে আর হচ্ছে সিও মানে ক্যারি আউটপুট বের করতে হবে। ঠিক আছে, আমাদেরকে সব সময় আউটপুট গুলোকে বের করতে হয় ইকুয়েশনের জন্য, ইনপুট থেকে আউটপুট বের করতে হয়। আমি শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি কি করবা। যেহেতু আমাদের ইনপুট ছিল তিনটা, একটা ছিল এ, তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে বি, তারপর ছিল হচ্ছে সিআই, সিআই। ঠিক আছে, এরকম এ বি সি আই এরকম চারটা লিখবো। ঠিক আছে, এ বি সি আই করে লিখবো, চারটা লিখবো। আমি বলে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এ বি সি আইটাকে আমি কি করব, চারটা লিখবো। তার মানে আমি আবার লিখে দেই, এ বি সি আই দুইটা, তারপর আরেকটা লিখে দিবা এ বি সি আই তিনটা, আরেকটা লিখবা এ বি সি আই চারটা। ঠিক আছে, চারটাই সি আই লিখে দিবা। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে উপরে বার দিয়ে দিবা। প্রথমে হবে এর উপর বার, বির উপর বার, তারপর হবে এর উপর বার, সির উপর বার, এরপর হবে বির উপর বার, সির উপর বার, এরপরে লাস্টে যেটা আছে এ বি সি, এর উপর কোনো বার হবে না। ঠিক আছে, একদম শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা। দেখো কি করতে হবে, মানে তোমার যোগফল কি হবে, এ বার বি বার সি আই প্লাস এ বার বি সি আই বার, তারপরে প্লাস এ বা এ বি বার সি আই বার প্লাস হচ্ছে এ বি সি আই। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথমে তোমরা কি লিখবা, এ বি সি আই চারটা লিখবা, একটা দুইটা তিনটা চারটা লেখার পরে প্রথমে এর উপর বার দিবা, বির উপর বার দিবা, তারপরেরটাই এর উপর বার দিবা, সির উপর বার দিবা, তারপরেরটাই বির উপর বার দিবা, সির উপর বার দিবা, তারপর কোনো বার নেই। ঠিক আছে, শর্টকাট জিনিস গেল এটা। এরপরে আসো আমরা সিওটা দেখবো, সিওটা কি করতে হবে, সিওটা সেম কাজ করবা, এ বি সি আই একটা লিখলাম। ঠিক আছে, তো এইটা লেখার পর এটাকে চারটা করব, এটাকে কি করতে হবে, এটাকে আমাকে চারটা করতে হবে, প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই চারটা করে দিবা। তো চারটা করে দেওয়ার কি হবে, জাস্ট বার দিয়ে দিবা। প্রথমে এর উপর বার দিবা, পরেরটাই বির উপর বার দিবা, পরেরটাই সির উপর বার দিবা, পরেরটাই কোনো বার নেই।
ঠিক আছে? তো এইটা হলো তোমার ফুল অ্যাডারের সমীকরণ বা ফুল অ্যাডারের ইকুয়েশন। ঠিক আছে? তো আমাদের এই এস এবং সিও এই দুটো ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে ডায়াগ্রাম তুমি দেখবা, ডায়াগ্রাম দেখার পরে তোমাকে কি করতে হবে, ট্রুথ টেবিল আঁকতে হবে। ট্রুথ টেবিল আঁকার পর তোমাকে হচ্ছে ওই ট্রুথ টেবিল থেকে তোমাকে এস এবং সিও এই দুইটা বের করতে হবে। ঠিক আছে? তো কিভাবে করব আমি জিনিসটা বলে দিলাম তোমাদেরকে, যে এস কিভাবে বের করতে হবে আর সিও কিভাবে বের করতে হবে, শর্টকাটটা তোমাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসো আমরা কি পড়বো, এরপরে হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন দিয়ে আমাদেরকে লজিক্যাল সার্কিট আঁকতে হবে। তো লজিক্যাল সার্কিট আঁকার জন্য আমাদেরকে একটু একটা কাজ করি, এগুলাকে সবকিছুকে ছোট করে ফেলি, আমাদের এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করে ফেলি, ছোট করে আমরা উপরে রেখে দিই, আমরা সার্কিটটা এখান থেকে দেখে দেখে আঁকবো। ঠিক আছে? তো সার্কিটের জন্য যেহেতু এখানে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে আমরা এই যে এস যে পাইছিলাম এসটাকে ছোট করা যায়, এসটাকে ছোট করা যায়। তো ছোট কিভাবে করব, দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এসটাকে ছোট কিভাবে করব। এস কি ছিল মূলত, এস ছিল হচ্ছে, আমি একটু এপাশে লিখে নেই, এ, তারপরে হচ্ছে বি, সি আই, আই থিঙ্ক দেখা যাচ্ছে জিনিসটা, এই তো এস, তাই তো? এটা আমি চারটা করে নেই, আমার চারটা লাগবে যেহেতু, 1 2 3 4, একটা লাগবে না, এটা ডিলিট করে দেই। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা নিয়ে নেব। ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4, কি প্রবলেম হচ্ছে এগুলা বুঝতেছি না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি ইজিলি দেখিয়ে দিচ্ছি। এরপরে আসো এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। তো চারটা হয়েছে, 1 2 3 4, এবার বিবার, এবার সিবার, বিবার সিবার নেই। এখন দেখো এখানে একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। ক্যালকুলেশনটা কি হবে, আমরা এই জায়গা থেকে এইটা এবং এটাকে একসাথে নেব। তার মানে আমি বলতে পারি এবার বিবার সিআই এটাকে রাখবো প্লাস হচ্ছে এ বি সিআই প্লাস এবার বি সিআই প্লাস এ বি বার সিআই বার। তোমরা একটু খাতায় লিখে রাখো হ্যাঁ জিনিসটা। এরপরে কি করব, দেখো কি করছি এখানে, এখানে কি করছি যে এই যে এ বার বি বার সিআই এটাকে রেখে দিছি, আর এই পাশ থেকে এ বি সিআই এটাকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে? আর বাকি দুইটা মাঝখানে ছিল, মাঝখানেটা ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে কমন যায়, কি কমন যায় এখান থেকে, তোমার সিআই কমন যায়। তো সিআই কমন গেলে কি থাকে, এখানে থাকে হচ্ছে এবার বি বার প্লাস হচ্ছে এ বি। দেখো এই দুটো এখানে কমন থাকে, এটা এখানে থাকবে, প্লাস করবো এখানে আমরা এই যে এইটা এবং এইটা, এই দুইটা থেকে তোমরা কমন নিবা হচ্ছে, এই দুইটা থেকে তোমরা কি কমন নিবা, ওইখানে তোমার এইটা এবং এইটা, এখানে একটা বার ছিল, তো এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, দেখো তোমার এখান থেকে সি বার কমন নেওয়া যায়। তার মানে আমি এখান থেকে সি বার কমন নেব, সি বার কমন দিলে কি থাকে, থাকে হচ্ছে এ বার বি প্লাস, একটু মিউট করে ফেলো, যে অডিও আসতে একটু মিউট করে ফেলো। ওকে ফাইন। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে দেখো আমরা এখান থেকে কি কমন নিছি, এই যে এই দুইটা থেকে আমরা সিআই সিআই কমন নিছি, এবং এই এখান থেকে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, তারপরে প্লাস এই দুইটা থেকে আমি সিআই বার কমন নিছি, এখানে আছে এ বার বি, এ বার বি প্লাস এ বি বার। এরপর দেখো আমরা কি লিখতে পারি, এখানে সিআই থাকবে, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ সাইন বি,
ভালো মতো খেয়াল করো, এটাকে আমরা a sin b লিখতে পারি, x অর গেট a sin b, এটাকে sin b লেখা যায়, ঠিক আছে। প্লাস হচ্ছে আমার এইখানে ci বার যা আছে তাই থাকবে, আমি এইখানে লিখতে পারবো হচ্ছে a sin b, ঠিক আছে। এটা কি হবে, এটা হয়ে যাবে a sin b হোল বার। কেন হোল বার হইলো তোমরা জানো, যারা এক্স অর গেট করছো, আমি এক্স অর গেট কিন্তু পড়াইছি তাই না, তো সেখানে কিন্তু সুন্দর করে লেখা ছিল যে a বার b বার প্লাস ab এটা সমান সমান হচ্ছে a sin b হোল বার, ঠিক আছে। আবার a বার b প্লাস ab বার এটা সমান সমান হচ্ছে a sin b, একটা এক্স নর গেট একটা এক্স অর গেট, ঠিক আছে। তো আই থিংক এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এরপরের লাইনে আসো, এরপরের লাইনে আমরা কি করব, আমরা এই যে এই জিনিসটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, আমরা এই যে এই জিনিসটাকে ধরবো ডি, একে আমি কি ধরবো, একে আমি ধরবো ডি, ঠিক আছে, ডি ধরবো আমি, এটাকে না, এটাকে আমি ডি ধরবো। যদি এটাকে আমি ডি ধরি, মানে এ সাইন বি একে আমি ডি ধরতেছি, তার মানে তোমার ফর্মুলা তাহলে কি আসবে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখানে আসবে হচ্ছে তোমার সিআই বার, আর এখানে হবে তোমার হচ্ছে ডি বার, ঠিক আছে, প্লাস সিআই, আর এখানে আসবে তোমার হচ্ছে ডি, সিআই এখানে বার আসবে একটা, ঠিক আছে। তো আই থিংক তোমরা ক্লিয়ার এই পর্যন্ত। দেখো এখানে কি করছি আমি, ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমি a sin b কে আমি d ধরছি, এখানে কি আছে a sin b বার আছে, তার মানে কি, তার মানে আমি হচ্ছে d এর উপরে বার দেব, যেহেতু a sin b কে d ধরছি, তাহলে a sin b বার কে কি ধরতে হবে, d বার ধরতে হবে। তাহলে এ পাশে কি হইছে ci বার, মানে ci d বার, প্লাস এখানে দেখো কি আছে ci বার আছে, আর হচ্ছে এখানে d ধরছিলাম d আছে। এখন এই পর্যন্ত আই থিংক তোমরা ক্লিয়ার। এখন আমি সম্পূর্ণটাকে একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই। আচ্ছা আমরা এখন পরের লাইনে চলে যাব। পরের লাইনে দেখো কি হয়, আমরা এখানে লিখতে পারি তোমার, একবারে লিখে দেই, আচ্ছা তো একবারে লিখে দিচ্ছি, এটাকে লেখা যায় তোমার সিআই সাইন ডি, আমি একটু বড় করে লিখে দিলাম এটা, কারণ এটা তোমাদের সবচেয়ে বেশি লাগবে, সিআই সাইন ডি। এখন দেখো এখান থেকে আমি আরেকটা লাইন আর বাড়াবো, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে, এটা একটু মুছে দেই, সেটা হবে তোমার হচ্ছে এ সাইন বি সাইন সিআই, শেষ। তাহলে দেখো আমাদের মূল সমীকরণ চলে আসছে, সেটা কি, যে s ইকুয়ালস টু হবে এটা, হ্যাঁ, s ইকুয়ালস টু হচ্ছে a sin b sin ci, এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। আমরা যে সমীকরণটা মাত্র দেখছিলাম, দেখো আমরা যে সমীকরণটা মাত্র দেখছিলাম, এই সমীকরণটা, এই সমীকরণের মধ্যে কিন্তু তোমার ছিল হচ্ছে s এর ভ্যালু এরকম ছিল, আমি একটু মুছে দেই, এগুলো এগুলো লাগবে না আমার, s এর ভ্যালু এরকম ছিল, s ইকুয়ালস টু, ভালো মতো আই থিংক তোমাদের দেখা যাচ্ছে কিনা, যাই হোক এটা দেখার জায়গা না জায়গা আমি এখান থেকে দেখাই, যে s ইকুয়ালস টু কি ছিল, a বার b বার ci প্লাস a বার b ci বার, এরকম ছিল। তো এইটাকে আমি ক্যালকুলেশন করে আমি এই সমীকরণটাকে নিয়ে আসছি, তার মানে আমি s এর মূল যে ভ্যালুটা আমি এখানে লিখে দেই, s এর মূল ভ্যালু পাচ্ছি আমরা এইটা, এটা হচ্ছে আমার কি s এর মূল ভ্যালু। তার মানে ফুল অ্যাডার যখন তোমাদেরকে পরীক্ষাতে দেবে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে হচ্ছে এই s ইকুয়ালস টু a sin b sin ci বার ci এই ইকুয়েশনকে বের করতে হবে, ঠিক আছে। আই থিংক জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে। এখন আসো আমরা পরেরটাই চলে যাই। পরের কি ছিল, পরে ছিল সি, সিও, তো সিওটা আমরা বের করব। সিও যে ইকুয়েশন ওটা আমাদের মনে আছে আই থিংক, সেটা কি ছিল, ছিল হচ্ছে সিওটা এরকম ছিল, এ বি সিআই, চারটা লিখবো আমরা, এ বি সিআই, এ বি সিআই, এ বি
সিআই। তো চারটা লিখছিলাম, এরপর কি করছিলাম, এর উপরে বার, এখানে বির উপরে বার, এখানে সির উপরে বার। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের মূল সমীকরণ ছিল। তো এটাকে একটা ছোট্ট ক্যালকুলেশন করব, করে ছোট একটা জিনিস নিয়ে আসবো। সেটা কি? সেটা হচ্ছে দেখো, এই জায়গাতে আমরা প্রত্যেকটার সাথে, এটার সাথে এবং এটার সাথে এবং এটার সাথে, তিনটার সাথেই আমরা এ বি সি আই কে যোগ করে দেব। তার মানে এখানে হবে এ বার বি সি আই প্লাস এ বি সি, এ বি সি। প্রশ্ন থাকলে পরে বলবো, আমি তো প্রশ্ন বলার জন্য টাইম দেব। এরপরে আসো, আমি আবার এটা নেব, পরের লাইনটা, এ বি বার সি আই প্লাস হচ্ছে এ বি সি আই। ঠিক আছে? আচ্ছা, একটু ছোট করে দেই, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে এইটা কি লিখবো, এ বি সি আই বার প্লাস হচ্ছে এ বি সি আই। দেখো এই লাইনটা ক্লিয়ার কিনা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ বার বি সি আই এর সাথে আমি এ বি সি গুণ যোগ করে ফেলছি, আবার এ বি বার সি আই এর সাথে আমি আবার কি করছি, এ বি সি যোগ করে ফেলছি। দেন এ বি সি আই বার এর সাথে আমি কি করছি, এ বি সি যোগ করে ফেলছি। ঠিক আছে? মানে এইটার, এই যে এ বি সি দেখতেছো, এইটার জন্য আমি তিনটা এবিসি নিয়ে আসছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এই তো ব্যাপারটা। এরপরে কি হবে, এরপরে হচ্ছে এই দুইটা থেকে দেখো কমন যায়, কি কমন যায়, এখান থেকে বিসি কমন যায়, বি সি আই কমন যায়। থাকে কি, থাকে হচ্ছে তোমার এবার বি, সরি, এবার প্লাস এ থাকে এখানে। ঠিক আছে? বিসিআই বিসিআই কমন যায়, এখানে এ বার, এখানে এ বার প্লাস এ। পরেরটাই আসো, এইটাই এ বি বার সিআই এ বি সি, এখান থেকে আমার কি কমন যায়, এ সিআই কমন যায়। একটু ভালো মতো খেয়াল করলেই দেখবা, খুব ইজি জিনিস। এখানে এ সিআই কমন গেলে থাকে বি বার প্লাস বি, বি বার প্লাস বি। এরপরে কি কমন যায়, এ বি সি আই বার, এখান থেকে কমন যায় হচ্ছে এ বি সি। তো এখান থেকে আমি এ বি কে কমন নেব। যদি আমি এ বি কে কমন নেই, আমার এখানে থাকে হচ্ছে সি আই বার প্লাস সি আই, এটা থাকে। দেখো এখন কত ছোট হয়ে গেছে। আমরা জানি এ বার প্লাস এ, বি বার প্লাস বি, সি আই বার প্লাস সি আই, এগুলো সমান সমান এক। তার মানে আমি এখানে লিখতে পারি, এখানে থাকবে কি, বি সি আই প্লাস হচ্ছে এ সি আই প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে? তার মানে ফাইনালি আমি কিন্তু সি ওটাও পেয়ে গেছি। সি ওর মূল ভ্যালু কোনটা, সি ওর মূল ভ্যালু হচ্ছে তোমার এইটা। যদি একটু সাজায় লিখতে চাও, কিভাবে লিখবা, এ বি প্লাস বিসি প্লাস এসি। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। একটু সাজিয়ে লিখে দিবা, হবে কি, এ বি প্লাস হবে হচ্ছে বিসিআই প্লাস হবে তোমার হচ্ছে এসি, এসিআই বা এসি। ঠিক আছে? এইটা হবে। তাহলে আমরা তোমার সিও এবং হচ্ছে তোমার এস অর্থাৎ তোমার যোগফল এবং ক্যারি, এটা কিন্তু পেয়ে গেছি। তার মানে আমরা এখন আমাদেরকে সার্কিটে যেতে হবে। একটু ছোট করে দেই। আচ্ছা ভাইয়া, হুম, ওই যে সি ওর ভ্যালুটা আমরা প্রথমে এ বার বি বার সি আইছিল না? কোনটা? সি ওর ভ্যালুটা, সি ওর ভ্যালুটা এ সি বার ওর বি বার ভ্যালুটা সি আই। হ্যাঁ এ বার বি বার সিআই। হ্যাঁ, এটা ছিল না? দেখো সি ওর ভ্যালুটা আমি একটু বড় করে দেখাই তোমারে। আচ্ছা দেখো সি ওর ভ্যালুটা কি ছিল, এখানে একটু ভালো করে খেয়াল করো। সি ওর ভ্যালুটা ছিল হচ্ছে এ বার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ বি সি। ঠিক আছে? এত বড় একটা ভ্যালু ছিল। তাহলে, তো ওইটাকে আমরা ছোট তাহলে করে আমি এই ভ্যালুতে নিয়ে আসছি। তাহলে ভাইয়া আমি ভুল লিখলাম, আমি লিখছিলাম এ বার বি বার সি আই, ওই মানে প্রথমের ইয়াটাই যে মানে সি ওর ভ্যালুটা। সম্পূর্ণটা তোমার একদম এই যে এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত সম্পূর্ণটাই তোমার হচ্ছে সিআও। ঠিক আছে? এই বড়টাকেই হ্যাঁ হ্যাঁ আমরা ছোট করে দেন হচ্ছে একদম ছোটটাতে নিয়ে আসছি। বুঝতে পারছো? লাস্টে কি আসছে, এ হ্যাঁ বি প্লাস বিসি প্লাস এসি, এইটা আসছে। তো এইটাই আমাদেরকে বের করতে হবে। যখন আমাকে ফুল অ্যাডার বের করতে বলবে পরীক্ষাতে, তখন আমাকে কিন্তু এই যে সি লিখতে হবে এইটা,
সিও এটা বের করতে হবে, আর এস যেটা সাম এটা বের করতে হবে, যেটা আমি একটু আগে দেখাইছি। বুঝতে ঠিক আছে, পারছি ভাইয়া। হ্যাঁ ওকে ভাইয়া, ফাইন। ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি এটা মুছে দেই, এগুলো আমার লাগবে না। এখন আমাদেরকে লজিক সার্কিটটা আঁকতে হবে। তো লজিক সার্কিটটা আঁকতে হলে আমাদেরকে প্রথমে হচ্ছে তোমার ইনপুট কি কি ছিল, ইনপুট ছিল এ, ইনপুট ছিল বি, ইনপুট ছিল সিআই, তিনটা ইনপুট। তো এই তিনটা ইনপুট এখানে দিয়ে দিতে হবে। তারপরে আমাকে বের করতে হবে এস, প্রথমে বের করতে হবে কি এস, তারপরে হচ্ছে আমার সি। এখন এস এ কি আছে দেখো, আমি একটু এস তোমাকে দেখাই। এস এ কি ছিল, এস এ ছিল তোমার হচ্ছে এ সাইন বি সাইন সিআই, এটা ছিল এস, তাই তো? তাইলে এটা যদি এস হয়, আচ্ছা এটা এস ছিল, তাহলে আমি এটাকে বের করে ফেলি। প্রথমে তাহলে কি যাবে, প্রথমে আমার যাবে হচ্ছে, প্রথমে তোমার যাবে হচ্ছে এ। তো এখান থেকে তুমি এ কে টান দিবা, এখান থেকে তুমি বি কে টান দিবা, এখান থেকে তুমি সি আই কে টান দিবা, ঠিক আছে? দিয়ে এইগুলাকে এক্স অর গেট দিয়ে জাস্ট ইয়া করে দেবে, এক্স অর গেট, ঠিক আছে? তাই আমি এটা পাবো হচ্ছে এস, সহজ জিনিস। এ থেকে যাবে, বি থেকে যাবে, সি থেকে যাবে, একটা এক্স অর গেট আঁকবা, ঠিক আছে? এটা হয়ে যাবে তোমার এ সাইন বি সাইন সি আই, শেষ। এরপরে আসলে তোমাকে সি বের করতে হবে। সি কি ছিল, সিটা একটু আগে আমরা পড়লাম, সি এটা আমি কেটে দিচ্ছি, মুছে দেই সবকিছু। আচ্ছা এরপরে সি কি ছিল দেখো, সি ও যেটা ছিল সেটা হচ্ছে তোমার এ বি প্লাস বি সিআই প্লাস হচ্ছে এ সিআই, এটা ছিল, তাই না? তো এটা আমাদেরকে এখন করতে হবে। তাহলে এখান থেকে তুমি কি নিবা, প্রথমে নিবা হচ্ছে, আমি একটু বড় করে দেই, লাইনটাকে একটু বড় করে দেই। প্রথমে নিবা হচ্ছে এ বি, এ থেকে যাবে, বি থেকে যাবে, মাঝখানে কি আছে, মাঝখানে আছে গুণ, গুণের জন্য আমি এখানে এন্ড গেট অ্যাড করব। তারপরে কি আসবে বিসি, বিসি মানে তোমার হচ্ছে এই বি থেকে যাবে, সি থেকে যাবে, আবার এখানে একটা এন্ড গেট অ্যাড করতে হবে, এন্ড গেট অ্যাড করে দিবা। তারপরে কি আছে লাস্টে এসি, তাহলে লাস্টের নিচে এ থেকে যাবে, সি থেকে যাবে, গিয়ে এখানে তুমি কি করবা, একটা এন্ড গেট অ্যাড করে দিবা, দিয়ে এগুলাকে জাস্ট এইভাবে যোগ আছে দেখো, এবি প্লাস বিসি প্লাস এসি, তো এটাকে যোগ দিয়ে দিবা, যোগ মানে অর, তাই তো? এটাকে অর দিয়ে দিবা, তাহলে আমি এটা পেয়ে যাব হচ্ছে সিও, ঠিক আছে? সিও পেয়ে যাব। তো এটাই হলো আমার সার্কিট। তাহলে এই জিনিসটা আজ যেটা দেখাইলাম, এটা 4 মার্কসের জন্য দেখবে পরীক্ষাতে চলে আসে, যে ফুল অ্যাডার থেকে, মানে ফুল অ্যাডার যখন তোমাকে ব্যাখ্যা করতে বলবে তখন তোমাকে এই তিনটা জিনিস রাখতে হবে। একটা তোমাকে দেখালাম ডায়াগ্রাম, ওটা তো থাকবে উদ্দীপকের মধ্যে, আর একটা হচ্ছে কি থাকবে, ডায়াগ্রামের পাশাপাশি হচ্ছে তোমার এইখানে ইকুয়েশন থাকবে, আর হচ্ছে ট্রুথ টেবিল থাকবে, ঠিক আছে? এইগুলা জিনিস যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি এখানে 4 মার্কস পাবা। তো এই হলো মূলত ফুল অ্যাডার, ঠিক আছে? তো আবার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে, যে কিভাবে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবো। তো ইনশাআল্লাহ ওটা নেক্সট ক্লাসে দেখাবো, কারণ একদিনই সব দেখাই দিলে এগুলো খুবই কঠিন টপিক, হ্যাঁ? একটু সময় নিয়ে দেখতে হবে এইগুলো, একটু তুমি দেখো, দেখার পর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও যে ভাই একটু প্রবলেম হয়েছে, আর যদি কোনো প্রবলেম না হয় তুমি এই খাতাই করো, আগে খাতাই করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? তো আমি চেক দিয়ে দেবো যে তুমি ঠিকঠাক বলছো কিনা বা ঠিকঠাক বুঝছো কিনা। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে বইলো আর কি, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আই থিঙ্ক এটা উঠে ফেলাইছো। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যেটা আমাদের ইয়ে আছে, পরের টপিকটা আছে যে আমরা এই ফুল অ্যাডারটাকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে কিভাবে বাস্তবায়ন করতে হয় ওটা শিখিয়ে দেবো। তো ওটা স্লাইডটা তৈরি করা হয় না, স্লাইডটা আমি তৈরি করে ইনশাল্লাহ দেখাই দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর হচ্ছে পরের ক্লাস কখন হবে ওটা আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর তুমি ইয়া করো, তুমি হচ্ছে খাতায় জিনিসটাকে লিখো, লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, আমি চেক দিয়ে দেবো। আর প্রবলেম হলে আমাকে জানাও, ঠিক আছে? প্রবলেম হলে আমাকে জানাও। তো ক্লাস এই ঠিক আছে পর্যন্ত। ভাই। ওকে ঠিক আছে।